আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না। কম বেশি সবাই হয়তো এই রান্নাটা করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো। এবার এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখানে নরম কচি দেখে ঢেঁড়সটা ব্যবহার করতে হবে। এইবার ঢেঁড়সের মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। অনেকেই মনে করেন ঢেঁড়স ভাজার কি দরকার, এত ঝামেলা করার কি দরকার। আসলে রান্না একটু মজা করতে চাইলে একটু ঝামেলা তো করতেই হবে, আর এইটা কিন্তু বেশি সময়ও লাগে না। কিছুক্ষণ ঢেঁড়সটা ভাজার পর আমি ঢেঁড়সটা উঠিয়ে নিচ্ছি যখন ঢেঁড়সটা একটু নরম হয়ে এসেছে। এইবার কড়াইতে আরও একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। যখন একটু নরম হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো জাস্ট চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। আজকের রান্নায় আমাদের এর থেকে বেশি মশলার প্রয়োজন নেই, এই মশলা দিয়েই খুবই মজা করে রান্নাটা করা যাবে। এবার কষানো হয়ে গেলে যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিবে তখন আলু দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের। আলুটা দেওয়া হয়ে গেলে 2-3 মিনিটের মতো এই আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। আলু যখন কষানো হয়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আলুটা যখন 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। আলু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, কারণ ঢেঁড়স হতে কিন্তু সময় বেশি লাগে না। আর যেহেতু আমরা আগেই ঢেঁড়সটাকে ভেজে নিয়েছি তাই আরও কম সময়ে আমাদের তরকারিটা রান্না হয়ে যাবে। এইবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঢেঁড়স সেদ্ধ হয়ে যাবে আর গায়ে গায়ে লেগে আসবে, তরকারিটা কিন্তু বেশি ঝোল রাখা যাবে না। যখন গায়ে গায়ে লেগে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিতে হবে। এইভাবে একবার শর্টকাট চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সটা রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাজে আসবে আর ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।